বিশ্ব রাজনীতির রণাঙ্গনে এবার মুখোশ খুলে গেল আরও এক চরম গাদ্দারের। হিজবুল্লাহকে ধ্বংস করার নামে বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনকে সম্পূর্ণ ব্যর্থ বলে ঘোষণা করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। G7 সামিটের সাইডলাইনে দাঁড়িয়ে ট্রাম্প যা স্বীকার করলেন তাতে পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ ওলটপালট হয়ে গেছে। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি ইসরায়েল হিজবুল্লাহকে খতম করতে না পারে তবে এই কাজের জন্য সিরিয়াই যথেষ্ট। বছরের পর বছর ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে তেল আবিব, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, উল্টো লাশের পাহাড় জমেছে। ট্রাম্প সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইসরায়েল বড্ড বেশি সময় নষ্ট করছে এবং দেদারসে নিরীহ মানুষ মারছে। মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, হিজবুল্লাহর কোনো একজনকে খোঁজার জন্য প্রতিবার একটা আস্ত আবাসিক অ্যাপার্টমেন্ট উড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওই ভবনে আরও অনেক সাধারণ মানুষ থাকে, তারা সবাই হিজবুল্লাহর লোক নয়। নেতানিয়াহুর এই লাগামহীন ও ব্যর্থ রণকৌশলে ওয়াশিংটন যে চরম বিরক্ত তা ট্রাম্পের এই একটি কথাতেই স্পষ্ট। তবে আসল ধামাকাটা ট্রাম্প দিয়েছেন সিরিয়াকে নিয়ে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সিরিয়ার বর্তমান চালক অর্থাৎ প্রেসিডেন্ট আহমেদ আল সারাফ হিজবুল্লাহ দমনে অনেক বেশি পারদর্শী। ট্রাম্প অত্যন্ত নাটকীয়ভাবে দাবি করেন, আল সারাফ হলেন এমন একজন ব্যক্তি যাকে তিনি নিজেই ওই আসনে বসিয়েছেন, তাই এখন সিরিয়ারই উচিত হিজবুল্লাহর দেখভাল করা। ট্রাম্পের এই বয়ানের পর কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্প মূলত ইসরায়েলকে বাদ দিয়ে সিরিয়ার নতুন পুতুল সরকারকে দিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ লড়ানোর এক নতুন ও ভয়ঙ্কর চক্রান্তের জাল বুনছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠককালেও ট্রাম্পের কণ্ঠে ঝরে পড়েছে চরম অহংকার। তিনি দাবি করেছেন, আমি না থাকলে আজ ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকতো না, কারণ অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের জন্য তা করেননি যা আমি করেছি। কিন্তু সেই সাথে নেতানিয়াহুকে দায়িত্বশীল হওয়ার কড়া বার্তা দিয়ে ট্রাম্প বলেন, লেবানন ও হিজবুল্লাহ ইস্যুতে ইসরায়েলের এই ঢিলেঢালা পারফরমেন্সে তিনি মোটেও খুশি নন। তাদের আরও দ্রুত এই মিশন শেষ করা উচিত ছিল। মিত্রে মিত্রে এই ফাটল এবং হিজবুল্লাহকে দমনের জন্য সিরিয়াকে লেলিয়ে দেওয়ার এই মার্কিন চক্রান্ত মধ্যপ্রাচ্যকে এক নতুন মহাবিপদের দিকে ঠেলে দিচ্ছে।